গাইস, প্রিভিউতে তোমরা যেমন স্ট্যাটাস ভিডিও দেখতে পেয়েছো, বর্তমানে অনেকে তাদের প্রোফাইল দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং করছে এবং এরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং করা খুবই সহজ। তোমরা খুব সহজে এরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে পারবে। এরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপস এবং পিক্সেল অ্যাপসটির প্রয়োজন পড়বে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি ফেসবুকটি ওপেন করে নেব। ফেসবুক ওপেন করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। তো এখানে ক্লিক করো। নেক্সট নিচে স্ক্রল করো। নিচে স্ক্রল করলে দেখতে পারবে সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করো। সেটিংয়ে ক্লিক করো। সেটিংয়ে ক্লিক করার পরে একটু উপরে স্ক্রল করো। তো এখানে দেখতে পারবে ডার্ক মোড। ডার্ক মোডটাকে অন করে দেব। দেন ব্যাগে চলে এসো। ব্যাগে আসার পরে প্রোফাইলে ক্লিক করো। সো তোমাদের ফেসবুক প্রোফাইলটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে এবং তোমরা যদি চাও তোমাদের ফেসবুক প্রোফাইলটা পাবলিক যেভাবে দেখে সেভাবে স্ক্রিনশট নিতে, তাহলে এই থ্রি ক্লিক করো। থ্রি ক্লিক করার পরে ভিউ অ্যাজ এ ক্লিক করো। সো তোমরা চাইলে এভাবে স্ক্রিনশট নিতে পারো। সো আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব। স্ক্রিনশট নেওয়ার পরে ব্যাগে চলে এসো। নেক্সট আমি পিক্সেল অ্যাপটি ওপেন করে নেব। পিক্সেল অ্যাপটি ওপেন করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। সো নিউ টেক্সটটাকে ডিলিট করে দেব। নেক্সট এখানে ক্লিক করো। দেন ইমেজ সাইজে ক্লিক করো। ইমেজ সাইজে ক্লিক করার পরে ফটো রেশিওটা সিলেক্ট করে নেব। সো এখানে 9 সিলেক্ট করে নেব। দেন এখানে 16 সিলেক্ট করে নেব। 9:16। দেন ওকেতে ক্লিক করো। ফটো রেশিওটা সিলেক্ট করার পরে ফ্রম গ্যালারিতে ক্লিক করো। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে ফেসবুক থেকে যে ফটোটা স্ক্রিনশট নিয়েছি সেই ফটোটা সিলেক্ট করে নেব। দেন ফটোটাকে এভাবে অ্যাডজাস্ট করে নেব। ফটোটাকে এভাবে অ্যাডজাস্ট করার পর রাইট বাটনে ক্লিক করো। নেক্সট এখানে ক্লিক করো। দেন শেপসে ক্লিক করো। শেপসে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা শেপ সিলেক্ট হয়ে যাবে। তো একটু নিচে স্ক্রল করো। শেপসের কালারটি চেঞ্জ করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ ফিল কালার। এন্ড প্লাস বাটনে ক্লিক করো। প্লাস বাটনে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। সো এখানে ক্লিক করো। দেন এই গোল সার্কেলটাকে এভাবে নিয়ে চলে এসো। দেন রাইট বাটনে ক্লিক করো। ওকেতে ক্লিক করো। সো গাইস, দেখতে পাচ্ছ শেপসের কালারটি ডার্ক মোড হয়ে গেছে। দেন রাইট বাটনে ক্লিক করো। শেপসটাকে এভাবে অ্যাডজাস্ট করে নেব। শেপসটাকে এভাবে অ্যাডজাস্ট করার পরে এখানে ক্লিক করো। আর শেপসটাকে লক করে দেব। নেক্সট এখানে একটা শাড়ি লিখে নেব। শাড়ি লেখার জন্য প্লাস বাটনে ক্লিক করো। টেক্সটে ক্লিক করো। নিউ টেক্সটে ডবল ক্লিক করে শাড়িটি লিখে নেব। সো আমি এখানে একটা শাড়ি কপি করে রেখেছি, সেটাকে এখানে পেস্ট করে দেব। সো তোমরা তোমাদের পছন্দ মতো শাড়ি লিখে নেবে। ওকেতে ক্লিক করো। শাড়িটাকে এভাবে অ্যাডজাস্ট করে নেব। নেক্সট এখানে ক্লিক করো। এই ইয়েতে ক্লিক করো। শাড়ির ফন্টটাকে চেঞ্জ করে নেব। ফন্ট চেঞ্জ করার জন্য এবি ফন্টে ক্লিক করো। সো এখানে অনেক ফন্ট আছে, তোমাদের পছন্দ মতো ফন্ট তোমরা চেঞ্জ করে নেবে। এভাবে ফন্ট চেঞ্জ করার পরে এই টেক্সটের কালারটি চেঞ্জ করে নেব। তার জন্য টুলসগুলোকে সাইডে স্ক্রল করে কালারে ক্লিক করো। সো তোমাদের পছন্দ মতো কালার তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সো আমি এখান থেকে হলুদ কালারটি সিলেক্ট করে নেব।
দেন এই টেক্সটটাকে অ্যাডজাস্ট করে নেব। টেক্সটটাকে অ্যাডজাস্ট করার জন্য টুলস থেকে সাইডে স্ক্রল করো। সাইডে স্ক্রল করার পরে এখানে ক্লিক করো ALIGN। দেন এই মাঝখানটাকে সিলেক্ট করে নেব। সো গাইস দেখতে পাচ্ছ টেক্সটটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এইভাবে তোমরা সাইডটাকে অ্যাডজাস্ট করে নেবে। নেক্সট একটা রেড বর্ডার সিলেক্ট করে নেব। রেড বর্ডার সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করো। শেপসে ক্লিক করো। শেপসে ক্লিক করলে তোমার সামনে এরকম একটা শেপস অ্যাড হয়ে যাবে। তার নিচে স্ক্রল করো। নিচে স্ক্রল করার পরে ওপাসিটিটাকে কমিয়ে দেব। নেক্সট আরেকটু নিচে স্ক্রল করো। স্ট্রোকটাকে বাড়িয়ে দেব। স্ট্রোকের কালারটি অ্যাড করে নেব। স্ট্রোকের কালারটি এখান থেকে রেড কালার সিলেক্ট করে নেব। তো এভাবে তোমরা রেড বর্ডারটি সিলেক্ট করে নেবে। এভাবে অ্যাডজাস্ট করে নেব। সেভাবে তোমরা রেড বর্ডারটিকে অ্যাডজাস্ট করে নেবে। নেক্সট আরও একবার শেপসে ক্লিক করো। শেপসে ক্লিক করার পরে এখানে ক্লিক করো। এই শেপসটিকে সিলেক্ট করে নেব। শেপসে কালারটি সিলেক্ট করে নেব। সো এর কালারও রেড কালার সিলেক্ট করে নেব। শেপসটিকে এভাবে অ্যাডজাস্ট করে নেব। তো এভাবে তোমরা এই শেপসটিকেও সিলেক্ট করে নেবে। আরও একটা কপি করে নেব। এটাকে নিচে থেকে অ্যাডজাস্ট করে দেব। এভাবে অ্যাডজাস্ট করে নেব। সো এইভাবে তোমরা সব কিছু অ্যাডজাস্ট করার পরে ফটোটাকে সেভ করে নেবে। ফটোটাকে সেভ করার জন্য এখানে ক্লিক করো। সেভ অ্যাজ এ ইমেজে ক্লিক করো। এখানে ক্লিক করো। এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেব। আলট্রা সিলেক্ট করার পরে সেভ টু গ্যালারিতে ক্লিক করো। ফটোটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। নেক্সট ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেব। যেমনটা তোমরা জানো ক্যাপকাট অ্যাপস ব্যবহার করতে হলে আমাদের একটা ভিপিএন কানেক্ট করতে হবে। সো আমি এখানে সিকিউর ভিপিএনটাকে কানেক্ট করে নেব। ভিপিএন ওপেন করার পরে কানেক্টে ক্লিক করো। সো গাইস দেখতে পাচ্ছ আমার ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। নেক্সট ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। সো নিউ প্রজেক্টে ক্লিক করো। নিউ প্রজেক্টে ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। সো ফটোতে ক্লিক করো। ফটোতে ক্লিক করে যে ফটোটা এখন পিক্সেল ল্যাব অ্যাপ থেকে সেভ করেছি সেই ফটোটা সিলেক্ট করে নেব। অ্যাডে ক্লিক করো। তো গাইস দেখতে পাচ্ছ ফটোটা অ্যাড হয়ে গেছে। ফটোর শেষ প্রান্তে চলে এসো। ফটোর শেষ প্রান্তে দেখতে পাবে ক্যাপকাট অ্যাপসের ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কটিকে ডিলিট করে দেবো। তার জন্য এই ওয়াটারমার্কে ক্লিক করো। ডিলিটে ক্লিক করো। নেক্সট এই ফটোর ডিউরেশনটাকে বাড়িয়ে নেব। ফটোর ডিউরেশন 9 সেকেন্ড বাড়িয়ে নেব। ফটোর ফার্স্ট পজিশনে চলে এসো। নেক্সট এই ফটোর মধ্যে একটা মিউজিক অ্যাড করে নেব। তার জন্য অ্যাড অডিওতে ক্লিক করো। যেহেতু আমার কাছে একটা ভিডিও আছে সেই ভিডিও অডিওটা আমি অ্যাড করব, তার জন্য এক্সট্রাতে ক্লিক করব। এক্সট্রাতে ক্লিক করলে এখানে অনেক ভিডিও চলে আসবে। সো যে ভিডিও থেকে আমি মিউজিকটা ব্যবহার করব সেই মিউজিকটাকে সিলেক্ট করে নেব। ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করব। সো গাইস দেখতে পাচ্ছ মিউজিকটি অ্যাড হয়ে গেছে। এভাবে মিউজিক অ্যাড হয়ে গেলে এখানে ক্লিক করে ব্যাগে চলে এসো। দেন ইফেক্টে ক্লিক করো। ভিডিও এফেক্টসে ক্লিক করো। ভিডিও এফেক্টসে ক্লিক করলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। সো এগুলোকে সাইডে স্ক্রল করে ডিস্টিলেশনে ক্লিক করো।
ডিস্ট্রেশনে ক্লিক করার পরে এই ইফেক্টটাকে সিলেক্ট করে নেব, রিপেল ডিস্ট্রেশন। অ্যাডজাস্টে ক্লিক করো। অ্যাডজাস্টে ক্লিক করলে এখানে অনেক অপশান দেখতে পারবে। সো তোমাদের পছন্দ মতো তোমরা অ্যাডজাস্ট করে নেবে। সো আমি এখানে স্পিডটাকে অ্যাডজাস্ট করে নেব। স্পিডটাকে আমি 25 সিলেক্ট করে নিয়েছি। দেন রাইট বাটনে ক্লিক করো। ভিডিও লেয়ারটাকে এভাবে অ্যাডজাস্ট করে নেব। সো ফাইনালি আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। দেন ভিডিওটাকে সেভ করার জন্য এখানে ক্লিক করো। সো গাইস দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে ডানে ক্লিক করো। সেভাবে খুব সহজে তোমরা এরকম স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে পারবে। ভিডিওটি বানানোর জন্য আমি যে মিউজিকটি ব্যবহার করেছি সেই মিউজিকের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। সো গাইস ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার যারা করতে হয় করে দেবে, এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।